হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা হতে চলেছে একদম অন্যরকম, কারণ এটা আমার এমএসসির কনভোকেশন ব্লগ। কলেজে পড়ার সময় তখন ভাবতাম যে ছোট ছোট ভিডিও করি, কিন্তু তখন সেই সময় আর হয়ে ওঠেনি। তো এখন ভাবলাম যে এতদিন পর যখন কলেজ যাচ্ছি, মোটামুটি অনেকের সাথেই যখন দেখা হবে, তখন একটা ছোট্টখাট্টো ব্লগ করাই যায়। তো সকাল 7:40-এ আমি আর বাবা বেরিয়ে পড়েছি দমদম স্টেশনের উদ্দেশ্যে। বাবা আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে বাড়ি চলে আসে। এখন প্রায় সকাল 9টা। চলে আসি কাঁচরাপাড়া স্টেশনে। কতদিন পর আবার সেই চেনা স্টেশন। একসময় এই স্টেশন দিয়ে কত যাতায়াত করেছি। আপাতত স্টেশন থেকেই অটো ধরে চললাম বিসিকেবির উদ্দেশ্যে। এইবারের এমএসসির কনভোকেশনটায় একটু মন খারাপ, কারণ অনেকেই এবারে আসতে পারছে না। কারণ অনেকেই একটু দূরে আছে কিছুজন, বা কিছুজনের আবার ওই দিনে একটা এক্সামও পড়ে গেছে, তো ওরাও আসবে না। আর বিএসসির টাইমে যেমন অনেকে, মানে সবাই বিএসসি করেছিল, তো সবাই কনভোকেশন নিয়েছিল, কিন্তু এমএসসি অনেকেই করেনি, তাদের সাথে আবার দেখাও হবে না। তো যাই হোক, সেই জন্যে আর আগের দিনে যাওয়া হয়নি, কারণ ইচ্ছা ছিল যে আগের দিন গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ হবে। তো যেহেতু অনেকে আসছে না, সেই কারণে আর আগের দিন যাইনি। আজকে সকালবেলায় যাচ্ছি, আজকেই কনভোকেশন। আজকে রাতটা থেকে আগামীকাল সকালে বাড়ি ফিরে আসবো। কতদিন পর আবার সেই চেনা রাস্তাঘাট। আর এদিকটাতে আসলেই মানে চারিদিকে একদম সবুজ গাছপালাতে ভর্তি। তো দেখে মনেই হবে এদিকে এগ্রিকালচার কলেজ আছে। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেই গেলাম। ইউনিভার্সিটির গেটটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর এখানে 23তম কনভোকেশনের বোর্ডও বসে গেছে, আর চারদিকে একেবারে আলপনায় আঁকা হয়ে রয়েছে। আপাতত যাচ্ছি পিএইচডির হোস্টেলে। ওখানে কিছু বন্ধুরা আছে, ওদের ওখানেই থাকবো। এইদিকে আছে এক্সটেনশন বিল্ডিং, আর এই রাস্তা দিয়ে সোজা আর একটু হেঁটে গেলেই পিএইচডির হোস্টেল। এই যে এটাই সেই মহাশ্বেতা আবাস। এখনও যেহেতু সবাই আসেনি, তো আমি আর অক্ষিতাই দুজন মিলে একটু হোস্টেলে এসে ফ্রেশ হয়ে চলে যাই কুপন কালেক্ট করতে। এইটা ছিল আমাদের কলেজ বিল্ডিং। আর এই যে লেখাই আছে ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রোনমি, এইখানেই আমাদের ক্লাস হতো। আর এইটা হচ্ছে জেএনএম হল। এটা ছিল আমাদের এক্সাম রুম। এখানে ইউজি পিজি সবার আর কি এক্সাম হয়। তো আপাতত আমরা এই রুমেই এসেছি কুপন কালেক্ট করার জন্য। অবশেষে লাইনে দাঁড়িয়ে নিয়ে নিয়েছি আমাদের কুপন। আর এরপরেই যেহেতু শাড়ি পরে রেডি হওয়ার ব্যাপার আছে, তো ভাবলাম এর আগেই লাঞ্চটা করে নিই। আর দেখতে দেখতে কোথা দিয়ে যে সময় চলে গেল। এখন বাজে প্রায় 1:45, আর 2টোর মধ্যে আমাদের পৌঁছাতেই হবে। তো আমরাই সব থেকে লেট মনে হয়। তো আমরাই আপাতত রেডি হয়ে এই চলেছি এখন সেই জেএনএম হলেই। এই যে এনারা সবাই অনেকক্ষণ আগেই চলে এসেছে আমাদেরকে ছেড়ে, আর বাকিদেরকে তো খুঁজেও পাচ্ছি না। তো যাই হোক, আমরা একদম ঠিক টাইমেই চলে এসেছি। এখনই আমাদের এমএসসির ডাক পড়েছে, আর এইটা হচ্ছে আমাদের কনভোকেশন হল। সবাই এখানে নিজের সিট নাম্বার খুঁজে বসে পড়েছে।
you promise that if admitted to the degrees for which you are severely candidates and for which you have been chosen, you will, in your daily life and conversation, conduct yourselves as become members of this Vishwavidyalaya? Do you promise that to the utmost of your opportunity and ability, you will support and promote the cause of sound learning? Do you promise that you will uphold and advance social order and the well-being of your fellow man? Recipients, please take your seat. দেবাদ্রিতা দাস, মধুরিমা দত্ত, তো অবশেষে এখন বাজে প্রায় সন্ধ্যা 6টা। এই মাত্রই আমাদের এমএসসির কনভোকেশন শেষ হলো। এখন মনে হয় বিএসসির কনভোকেশন শুরু হয়েছে। তো এই হচ্ছে আমার মাস্টার অফ সায়েন্স এগ্রিকালচারের সার্টিফিকেট। ওখানে যেহেতু ভালো করে ভিডিও করা যায়নি, তো বাড়িতে এসে আমি এই ভিডিওগুলো করেছিলাম। তো এই যে এতক্ষণে এরা সব এসছে, এদের সবার এক্সাম ছিল আজকে, তো ওই জন্য ওরাও কনভোকেশন আর কি অ্যাটেন্ড করতে পারেনি। তো তো এখন প্রায় 7টার দিকে এরা সবাই এতক্ষণে এসছে। এরই মাঝে আমি একটু আমার গাইড স্যারের সাথে দেখা করেছিলাম, তো সেই সময়গুলোর আর এখন ভিডিও করা হয়নি। তো এরপরে আমরা হোস্টেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আবার এই 7:30টার দিকে আমরা বেরিয়ে পড়ি একটু এদিক ওদিক যাওয়ার জন্য। এই রাত্রেবেলাতে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল, চারিদিকে লাইটিং দিয়ে। আমার ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, মনে হয় কিছুই আসছে না সেরকম, কিন্তু তবুও এই রাত্রেবেলা ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিল। আর এরপরে আমার যে কি হয়েছিল আমি জানি না, কারণ এর পরের কোনো ভিডিও করতে আমি ভুলে গেছি। কারণ সবার সাথে তখন দেখা হয়েছিল, বাইরে টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম, এত গল্পর চোটে মনে হয় ভিডিও নিতেই আর একদম ভুলে গেছি। তো সেই কারণেই সবার সাথে অল্প অল্প করে কিছু ফটো অ্যাড করে দিলাম। তো পরদিন সকাল এখন 6:30, হালকা হালকা কুয়াশাও পড়েছে। আর এই হোস্টেলের ব্যালকনিটা খুব সুন্দর। আমাদের ইচ্ছা ছিল 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার, কিন্তু কালকে রাত্রেবেলা সবার সাথে গল্প করতে করতে মনে হয় প্রায় 2টো বেজে গেছিলো। সকালে আমরা ঘুম থেকেই উঠতে পারিনি। আমি আর অক্ষিতা আমরা দুজনেই যেহেতু এখন দমদমেই যাব, তো আমরা দুজনেই আর কি এখন বেরিয়েছি। আর এই যে এই বাঁ দিকের রাস্তাটা ধরে কিছুটা গেলেই আমাদের এখানেই ছিল এমএসসির হোস্টেলটা। শেষের কয়েকটা ফটো ভিডিও সবাই আর কি তুলে নিচ্ছে, কারণ এরপরে সত্যিই কবে আসবো জানা নেই। এতদিন তাও একটা মনে আশা ছিল যে কনভোকেশনটা যখন হবে তখন একবার আসা তো হবেই, কিন্তু এইবারে তো মানে সত্যি এখন আবার কবে আসবো বা আদৌ আসবো কি না সে ব্যাপারে আমাদের কারোরই কোনো ধারণা নেই। দেখতে দেখতে চোখের নিমেষে কেমন একদম
হু করে প্রথমে বিএসসি তারপরে এমএসসির দিনগুলো কেটে গেল। আজও মনে হয় এই তো সেদিন এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে মা বাবার সাথে এসেছিলাম কাউন্সিলিংয়ে, তখন খুব ভয় লাগছিল যে প্রথম হোস্টেল লাইফে থাকবো বা আদেও এখানে হবে কি না। আর আজকে বিএসসি এমএসসি করে আমার ইউনিভার্সিটি লাইফের সমাপ্তি। বিসিকেভি আমাকে সত্যি অনেক অনেক কিছু দিয়েছে। জীবনের প্রথম হোস্টেলে আসা, প্রথম হোস্টেল লাইফ কাটানো, প্রথম কলেজ লাইফ, প্রথম সারা রাত জেগে গল্প করা, সারা রাত জেগে সেমিস্টারে পড়া, তারপরে প্রজেক্ট করা, ফিল্ডে গিয়ে ফিল্ড প্র্যাকটিক্যাল করা, ধান বোনা, ভর দুপুরে বাগানে বাগানে আম কুড়োনো, গ্র্যান্ডের অ্যারেঞ্জমেন্ট করা বা ফ্রেশার্স পার্টির অ্যারেঞ্জমেন্ট করা, কত রিহার্সাল, কত কিছুর সাক্ষী এই বিসিকেভি। তারপরে আবার করোনার সময় তো 2 বছর আমাদের বাড়িতেই কেটেছিল। তো এত কিছুর পরেও বিসিকেভি সত্যি আমাদেরকে যা দিয়েছে তার জন্য সত্যিই আমি প্রচণ্ডভাবে গ্রেটফুল। আর এদিকে কথা বলতে বলতে আমরা প্রায় চলেও এলাম কল্যাণী স্টেশন। সকালবেলাতে একটু লেট হয়ে গেছিলো বলে কাঁচাপাড়ায় সিট পাবো নাকি জানি না, সেই জন্য কল্যাণীতেই আপাতত এলাম। তো আজকের মতো ভিডিওটা এতটাই। সকলে খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভ্লগে।